নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আবারও আমি চলে এসেছি তোমাদের জন্য চিড়ের সুস্বাদু একটা রেসিপি নিয়ে। চিড়ের এই সুস্বাদু রেসিপিটা বানানো খুবই সহজ এবং সময় খুবই কম লাগে, আর তোমরা এটা যে কেউই বানাতে পারবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো চিড়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো চিড়ে নিয়ে নিতে পারো। আর নিয়েছি দুধের ক্ষীর, আমি গরুর দুধের ক্ষীর তৈরি করে নিয়েছি। আর নিয়েছি গরুর দুধের 2 রকম সন্দেশ, নারকেল আর চিনি দিয়ে নারকেলের নাড়ু তৈরি করে নিয়েছি। দেখো চিড়েগুলোকে প্রথমে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপেল কেটে নেব আর কলার খোসা ছাড়িয়ে নেব। দেখো কলার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আপেল একটু লম্বা করে কেটে নিয়েছি, আর অল্প কিছু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধের সন্দেশ, আর দিয়ে দেব নারকেলের নাড়ু। এখানে আমি 2টো গরুর দুধের সন্দেশ এখন দিয়ে দিলাম, আর 2টো নারকেলের নাড়ু দিয়ে দেব। গরুর দুধের সন্দেশ এবং নারকেলের নাড়ু আমি হাতে করে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ছানার সন্দেশ। চিড়ের এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। এটা বানিয়ে এই সকালের টিফিনের সময় খেতে পারো, আর কোনো রকম ঝামেলা ছাড়াই এটা বানানো হয়ে যায়। চিড়ে দিয়ে একবার এইভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এখানে আলাদা করে আর কোনো রকম মিষ্টির জন্য চিনি দেব না, কারণ ছানার সন্দেশ আর ক্ষীরের সন্দেশের মধ্যে চিনি দেওয়া আছে, তাই এখানে আর কোনো রকম চিনি দেব না। আর যে আমি দুধের ক্ষীরটা তৈরি করেছি তাতেও মিষ্টি দেওয়া আছে। এখানে আমি কলাও হাতে করে চটকে নিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব গরুর দুধের তৈরি করা ক্ষীর। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। এখন আমি সব কিছু চিড়ের সাথে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি অফ ক্যামেরায় জাল করে ঘন করে রাখা গরুর দুধ 1 কাপ মতো দিয়ে নিয়েছি, এবং গরুর দুধটা আমি ঠান্ডা করে নিয়ে তবেই দিয়েছি। দেখো বন্ধুরা, চিড়েটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই চিড়েটা খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি যে আপেলগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে সাজিয়ে নেব। আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি সেগুলোই দিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে যে সমস্ত ফল থাকবে সেইগুলো দিয়ে নিতে পারো। আর এখানে ফল দিতে হবে এমন কোনো কথা নেই, শুধুমাত্র কলা দিয়ে মেখে নিলেই এটা খেতে খুবই ভালো হবে। এখন আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই চিড়ের সুস্বাদু রেসিপি। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।